আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে আকাশ থেকে ঝরে পড়ছে অবিরাম আগুন আর মাটি ভিজে আছে রক্তের স্রোতে। মানব ইতিহাসের পাতা উল্টালে আমরা অনেক বড় বড় যুদ্ধের কথা জানতে পারি, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু আজ আমরা আপনাদের এমন এক যুদ্ধের গল্প শোনাব যে যুদ্ধ এখনো হয়নি, যে যুদ্ধ হবে ভবিষ্যৎ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে রক্তক্ষয়ী এবং চূড়ান্ত এক মহাযুদ্ধ। ইসলামের পরিভাষায় এই মহাযুদ্ধের নাম মালহামাতুল কুবরা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই যুদ্ধের প্রতিটি ধাপ এমন নিখুঁতভাবে বর্ণনা করে গেছেন যেন তিনি নিজের চোখে তা দেখতে পাচ্ছিলেন। সময়টা এমন এক সময় হবে যখন পৃথিবীতে ফিতনা বা অরাজকতা চরম আকার ধারণ করবে। ইসলাম এবং মুসলমানদের চতুর্দিক থেকে ঘিরে ফেলবে বাতিল শক্তি। কিন্তু হঠাৎ করেই বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন আসবে। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী মুসলমানরা সে সময়কার রোমক বা বর্তমান পশ্চিমা পরাশক্তির সাথে একটি নিরাপদ শান্তি চুক্তিতে আবদ্ধ হবে। মুসলমান এবং রোমানরা মিলে এক সাধারণ শত্রুর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। যুদ্ধ হবে, রক্ত ঝরবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলমান এবং রোমানদের এই যৌথ বাহিনী সেই শত্রুর ওপর এক বিশাল এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। যুদ্ধ শেষে যখন দুই বাহিনী বিশ্রামের জন্য এক সমতল ভূমিতে অবস্থান নেবে, ঠিক তখন ঘটবে সেই ভয়ঙ্কর ঘটনা যা বদলে দেবে পৃথিবীর ইতিহাস। বিজয়ের আনন্দে মত্ত এক রোমান সেনাপতি হঠাৎ করে একটি ক্রুশ উঁচিয়ে ধরবে এবং অহংকার ভরে চিৎকার করে বলবে, আজ ক্রুশ জয়ী হয়েছে, ক্রুশের শক্তিতেই আমরা এই যুদ্ধে জিতেছি। এই কথাটি সেখানে উপস্থিত মুসলিম বাহিনীর জন্য এক তীব্র আঘাত হয়ে দাঁড়াবে। একজন আত্মমর্যাদাশীল ঈমানদার মুসলিম সৈন্য এই চরম মিথ্যা এবং আল্লাহর ক্ষমতার প্রতি এই স্পর্ধা মেনে নিতে পারবেন না। তিনি ছুটে গিয়ে সেই সেনাপতিকে আঘাত করবেন এবং ক্রুশটি ভেঙে ফেলবেন। তিনি গর্জে উঠে বলবেন, না, বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এই একটি ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে যাবে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। ওই মুসলিম বীর শাহাদাত বরণ করবেন, আর এর মধ্য দিয়েই রোমানরা তাদের শান্তি চুক্তি ভঙ্গ করবে। তারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করবে। প্রিয় দর্শক, মালহামাতুল কুবরার এই রোমাঞ্চকর এবং ঈমান উদ্দীপক গল্পের মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। শেষ জামানার এই ঘোর অন্ধকারে আমাদের হৃদয়গুলোকে কোরআনের আলোয় আলোকিত করতে এবং এরকম আরও ঈমানী গল্প ও প্রতিদিনের নসিহত পেতে আমাদের আলোর মশাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন হয়তো আরেকজন মুসলিম ভাইয়ের কাছে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার উসিলা হতে পারে। চলুন এবার ফিরে যাই সেই মহাযুদ্ধের ময়দানে। রোমানরা চুক্তি ভঙ্গ করার পর তারা চুপ করে বসে থাকবে না, তারা তাদের সমস্ত মিত্রদের এক করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা 80টি পতাকা তলে ঐক্যবদ্ধ হবে। প্রতিটি পতাকার অধীনে থাকবে 12,000 সৈন্য, অর্থাৎ প্রায় 9,60,000 সুসজ্জিত, আধুনিক ও ভয়ঙ্কর এক সৈন্যবাহিনী ধেয়ে আসবে মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য। এই বিশাল বাহিনী এসে উপস্থিত হবে সিরিয়ার দাবিক অথবা আমাক নামক স্থানে। বাতাসের শাঁসা শব্দের সাথে সেদিন মিশে থাকবে এক অজানা আতঙ্ক। অন্যদিকে মুসলমানদের কি অবস্থা? তাদের সংখ্যা হয়তো কম, বাহ্যিক অস্ত্রশস্ত্র হয়তো শত্রুদের তুলনায় অপ্রতুল, কিন্তু তাদের বুকে জ্বলছে এক অবিস্মরণীয় ঈমানের আগুন। মদিনা থেকে, ইয়ামেন থেকে, খোরাসান থেকে, পৃথিবীর নানা প্রান্ত থেকে শ্রেষ্ঠ ঈমানদাররা ছুটে আসবেন এই যুদ্ধে অংশ নিতে।
রোমানদের বিশাল বাহিনী যখন দাবিক বা আমাকে এসে পৌঁছাবে, তখন তাদের অহংকার থাকবে তুঙ্গে। তারা মুসলিম বাহিনীর দিকে বার্তা পাঠাবে, আমাদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের আমাদের হাতে তুলে দাও। কিন্তু মুসলিম সেনাপতি এবং মুজাহিদরা বজ্রকণ্ঠে জবাব দেবেন, কখনোই না, আল্লাহর কসম, আমরা আমাদের মুসলিম ভাইদের কখনোই তোমাদের হাতে তুলে দেব না। এরপর আর কোনো আপোষের সুযোগ থাকবে না, শুরু হয়ে যাবে মালহামাতুল কুবরা। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী এই যুদ্ধ চলবে টানা 4 দিন। যুদ্ধের ভয়াবহতা দেখে মুসলিম বাহিনীর 1/3 ভয় পেয়ে রণক্ষেত্র থেকে পালিয়ে যাবে। নবীজি বলেছেন, আল্লাহ এদের তওবা কখনোই কবুল করবেন না, এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। আর 1/3 বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করবে, আল্লাহর কাছে এরা হবে সর্বশ্রেষ্ঠ শহীদ। আর বাকি 1/3 লড়াই চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় লাভ করবে। প্রথম দিন যুদ্ধ শুরু হলে মুসলমানদের একটি দল এগিয়ে যাবে। তারা শপথ নেবে, হয় আমরা বিজয় ছিনিয়ে আনব, না হয় মৃত্যুবরণ করব, কিন্তু পিছু হটব না। সারা দিন তুমুল লড়াই চলবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, কিন্তু কেউ জয়ী হবে না। রাতের অন্ধকারে 2 বাহিনী নিজেদের তাঁবুতে ফিরে যাবে, কিন্তু শপথ নেওয়া মুসলমানদের সেই প্রথম দলটির প্রতিটি মুজাহিদ সেদিন শহীদ হয়ে যাবেন, কেউ ফিরে আসবেন না। দ্বিতীয় দিন, পরদিন সকালে মুসলিম বাহিনী থেকে আরেকটি দল এগিয়ে আসবে, তারাও একই শপথ নেবে। আবারও সারা দিন চলবে ভয়ঙ্কর লড়াই, রক্তের নদী বয়ে যাবে দাবিকের প্রান্তরে। এই দিনটিতেও সন্ধ্যা নামার পর দেখা যাবে শপথ নেওয়া মুজাহিদদের সকলেই শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। আর তৃতীয় দিনে মুজাহিদদের অবস্থা হবে অত্যন্ত শোচনীয়। তাদের শ্রেষ্ঠ বীরেরা একে একে শহীদ হয়ে গেছেন, কিন্তু তাদের ঈমানের তেজ বিন্দুমাত্র কমবে না। এই দিনও শপথকারী সমস্ত মুসলিম সৈন্য শাহাদাতের মর্যাদায় ভূষিত হবেন। অবস্থা এতটাই ভয়াবহ হবে যে যদি কোনো পরিবারের 100 জন মানুষ এই যুদ্ধে অংশ নেয়, যুদ্ধ শেষে দেখা যাবে 99 জনই শহীদ হয়ে গেছেন, মাত্র 1 জন বেঁচে আছেন। এমন পরিস্থিতিতে কোনো সম্পদই তখন আর মানুষের মুখে হাসি ফোটাতে পারবে না। চতুর্থ দিন, টানা 3 দিনের ভয়াবহ ক্ষতির পর মুসলমানদের অবশিষ্ট ক্ষুদ্র অংশটুকু ময়দানে এসে দাঁড়াবে। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সামনে 9 লাখের বিশাল সমুদ্র, কিন্তু তাদের অন্তরে রয়েছে আল্লাহর ওপর তাওয়াক্কুল। নবীজি বলেছেন, এই চতুর্থ দিনে আল্লাহ তাআলা শত্রুদের ওপর তার সাহায্য পাঠাবেন। মুসলিম মুজাহিদেরা এমন এক আক্রমণ শানাবেন যা ইতিহাস আগে কখনো দেখেনি। রোমান বাহিনী, যারা নিজেদের অজেয় মনে করত, তারা মুসলমানদের এই মরণপণ আক্রমণের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। শত্রুরা দলে দলে নিহত হবে এবং তাদের বিশাল বাহিনীর চূড়ান্ত পতন ঘটবে। রোমক বা পশ্চিমাদের অহংকার চিরতরে মাটিতে মিশে যাবে। যুদ্ধ শেষ, চারদিকের স্তব্ধতা ভেঙে মুজাহিদেরা আল্লাহর শুকরিয়া আদায় করছেন। তারা তাদের রক্তমাখা অস্ত্রগুলো জলপাই গাছের ডালে ঝুলিয়ে রেখে গনিমতের মাল ভাগ করতে শুরু করবেন। এত বড় বিজয়, কিন্তু সবার চোখে জল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক বিকট আওয়াজ তাদের কানে আসবে। কেউ একজন চিৎকার করে বলবে, হে মুসলমানেরা, দাজ্জাল তোমাদের পেছনে তোমাদের পরিবার পরিজনের কাছে পৌঁছে গেছে। এই ভয়ঙ্কর খবর শোনা মাত্রই মুসলমানদের হাত থেকে গনিমতের মাল পড়ে যাবে। তারা বুঝতে পারবেন মালহামাতুল কুবরা শেষ হলেও মানুষের ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব ঘটে গেছে। তারা সব সম্পদ সেখানে ফেলেই দ্রুত নিজেদের পরিবারের দিকে ছুটবেন। প্রিয় দর্শক, মালহামাতুল কুবরার এই ঘটনা কোনো রূপকথা নয়, এটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে নিঃসৃত সত্য ভবিষ্যদ্বাণী। এই মহাযুদ্ধ আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। সেই দিনে সম্পদ, ক্ষমতা বা প্রযুক্তি কাউকে বাঁচাতে পারবে না।
বাঁচাতে পারবে শুধু একটি জিনিস, আর তা হল বিশুদ্ধ ঈমান। আজকের এই ফিতনার যুগে আমাদের প্রধান দায়িত্ব হল নিজেদের এবং আমাদের পরিবারের ঈমানকে মজবুত করা। 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক এবং কোরআন সুন্নাহর শক্ত রশিকে আঁকড়ে ধরা। আজকের এই পর্বটি যদি আপনার হৃদয়কে এতটুকুও নাড়াবিয়ে থাকে, তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই সত্যটি জানার সুযোগ করে দিন। কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে আপনার ঈমানি উপস্থিতি নিশ্চিত করুন। শেষ জামানার ফিতনা এবং ঈমানের নানা বিষয় নিয়ে আরও ভিডিও পেতে আলোর মশাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।